হসপিটাল থেকে বাড়িতে এসে বৃন্দাকে উচিত শিক্ষা দিল মৌসুমী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে হসপিটালে রাঙা, একলব্য, সৌকর্য সহ সবাই দাঁড়িয়ে আছে। তখনই বিহুকে বৃন্দা ফোন করলেই তারপর একলব্য বলে, কি বললো? তখন বিহু বলে, আসলে বাড়িতে পুলিশ এসেছে ইনভেস্টিগেশনের জন্য। তখন রাঙার দিকে তাকিয়ে বলে, আপনাকে যেতে বলেছে। তখন তো বিহু চুপ করে থাকে। তারপর একলব্য বলে, মানে? রাঙাকে যেতে বলেছে মানে? তখন বিহু বলে, হ্যাঁ বাবা, ওনাকে যেতে বলেছে। কারণ মৌসুমী আন্টিকে খাবারটা তো উনিই দিয়েছিল। তাই সাধারণত এটাই তো প্রমাণিত হয় যে উনি হয়তোবা ওনার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। তখন একলব্য বলে, তাহলে তো আমাকে যেতেই হবে, আমি বাড়িতে যাব। তখন বিহু বলে, না বাবা, তুমি গিয়ে কি করবে? তোমার যাওয়ার কোনো দরকার নেই। পুলিশ ইনভেস্টিগেশন করছে। আর যে অপরাধী, তাকে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করবেই। তুমি সেখানে গিয়ে কি করবে? মৌসুমী আন্টি এখানে অসুস্থ, সেখানেই তোমার থাকা দরকার। তখন সৌকার্য বিহুকে বলে, বিহু, তুই কি বলতে চাইছিস বলতো? রাঙা কাকি কিছুতেই এই কাজ করতে পারে না। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি ভুলে গেছিস উনি তোর মা? উনি কেন এই কাজ করবে? ওনার কাছে কোনো কারণ নেই। তখন বিহু বলে, উনি ছাড়া এই কাজ আর কে করতে পারে? কারণ ওনারই তো কারণ আছে। উনিই তো মৌসুমী আন্টিকে সরিয়ে দেওয়ার জন্য হয়তোবা এই কাজ করেছে। কারণ উনি তো এই পরিবারের কেউ এখনো হতে পারছে না, তাই না? এখন মৌসুমী আন্টি সরে গেলেই উনি তো আমার মায়ের জায়গাটা নিতে পারবে। সেজন্য হয়তো এই কাজ করেছে। তখন সৌকার্য বলে, বিহু, তুই এরকম একটা কথা কি করে ভাবলি? তুই এই কথা বলছিস? কি করে ভাবলি তুই? তখন বিহু বলে, শোন, আমার সঙ্গে না এসব নিয়ে একদম কথা বলবি না। তখন রাঙার চোখ বেয়ে জল পড়তে থাকে। তারপরে রাঙা বিহুকে এসে বলে, আচ্ছা বিহু, তোর কি মনে হয় যে আমি এরকম একটা কাজ করতে পারি? তোর কি একটুও মনে হয় না যে তোর মা কোনোদিন এই কাজ করতে পারে না? আর আমি যে তোর মা, তোর কি একটুও মনে হয় না যে হ্যাঁ, আমি তোর মা? তোর কি আমার প্রতি কোনো রকম কোনো টান ফিল হয় না? বল না। এই বলে রাঙা কাঁদতে থাকলেই বিহু কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন রাঙা বলে, তুই বিশ্বাস করিস যে আমি এরকম একটা কাজ করতে পারি তোর মায়ের প্রতি? তোর এত কিসের ঘেনা? কি কেন এত ঘেন্না করিস তোর মাকে? বল না। তখন এই বলেই বিহুর কাঁধে হাত রাখলে বিহু হাতটা সরিয়ে দেয় আর বলে, হ্যাঁ, আপনি আমার মা নন। এই বলে বিহু সেখান থেকে সরে যায়। তখন সৌকার্য রাঙাকে বলে, আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার কিছু হতে দেব না। আপনাকে আমি জেলেও যেতে দেব না। আমি আছি তো। অন্যদিকে বিন্দা পুলিশ নিয়ে অপেক্ষা করছে। তখনই বিহু সেখানে গেলেই বিন্দা বলে, এই তো বিহু চলে এসেছে। ওই ওই মেয়েটা কোথায়? তখনই রাঙা পিছন থেকে আসে। ওইদিকে বিন্দা বলে, তুমি চিন্তা করো না বিহু, পুলিশ এসেছে। ওই মেয়েটার ঠিক শাস্তি হবে। এই মেয়েটাকে এখান থেকে নিয়ে গেলে না সব প্রমাণ হয়ে যাবে যে মেয়েটা রাঙা কিনা। তারপরে রাঙা এসে দাঁড়ালে বিন্দা বলে, এই তো অফিসার, ওই মেয়েটা চলে এসেছে। তখন অফিসার রাঙাকে বলে, আচ্ছা, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখন বিহু আর রাঙা দুজনেই তাকিয়ে থাকে। তখন অফিসার বলে, আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। আপনাকে আমরা অ্যারেস্ট করতে চাই। কারণ মৌসুমী বসুকে আপনি খাবার দিয়েছিলেন, তাই এই বাড়ি থেকে কমপ্লেন করা হয়েছে আপনার বিরুদ্ধে। তখন পাঞ্চেরি বলে, অফিসার, আপনার ভুল হচ্ছে। আপনি না রাঙাকে এভাবে নিয়ে যেতে পারেন না। রাঙা এরকম কোনো কাজ করতে পারে না। তখন প্রমিতা চুপ করে বসে থাকে। তখন পাঞ্চেরি বলে, মা, তুমি কেন কিছু বলছো না? তুমি এরকম ভাবে বসে আছো কেন? এইভাবে রাঙাকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যাবে। রাঙা কি এরকম কাজ করতে পারে? রাঙা কোনোদিনও এরকম কাজ করতে পারে না। তখন পাঞ্চেরি প্রমিতার কাছে গেলেই তারপর বৃন্দা বলে, আচ্ছা, মা যখন চুপ করে আছে, চুপ করে থাকতে দাও না পাঞ্চেরি। তুমি কেন মাকে এরকম ভাবে উত্তেজিত করার চেষ্টা করছো? দেখছো না পুলিশ পুলিশের কাজ করছে? তারপরে পুলিশ রাঙাকে নিয়ে চলে যেতে লাগলেই তখনই সৌকার্য উকিল নিয়ে সেখানে হাজির হয় আর বলে, দাঁড়ান। তখন তো সৌকার্যকে দেখেই চমকে যায় বৃন্দা সহ সবাই। তারপরেই উকিল বাবুকে ভিতরে নিয়ে নিয়ে এলেই তখন প্রমিতা উকিলের কাছে যায় আর গিয়ে বলে, উকিল বাবু, দিন আমার কাছে। তখন প্রমিতা অফিসারকে বলে, অফিসার, এই নিন রাঙার আগাম জামিনের কাগজ। আমরা রাঙার জামিন করে দিয়েছি। আপনারা এবার আর রাঙাকে নিয়ে যেতে পারবেন না। তখন তো অফিসার আর বিন্দা দুজনে অবাক হয়। ওইদিকে রাঙাও প্রমিতার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে প্রমিতা বলে, নিন অফিসার, দেখে নিন। এখন তো আর আপনার অবশ্যই কিছু বলার নেই। তখন অফিসার সেই জামিনের কাগজটা দেখে আর দেখেই অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন জামিন করিয়ে নিয়েছেন তাহলে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, তবে আপনি যতক্ষণ না পর্যন্ত কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি শহরে বাইরে যাবেন না। তাহলে আমরা যাচ্ছি। এই বলেই অফিসার সেখান থেকে চলে যায়।
তারপরে দেখা যাবে উকিলবাবু বলে, "আচ্ছা তাহলে আমি এখন যাচ্ছি।" তখন সৌকার্য বলে, "ঠিক আছে উকিলবাবু, আপনার সঙ্গে আমি পরে কথা বলে নেব।" তখন উকিলবাবু সেখান থেকে চলে গেলেই রাঙা গিয়ে সৌকার্যকে বলে, "সৌকার্য, তুমি কেন উকিল এনে আমার জামিন করালে? আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল সেটাই তো ভালো ছিল। অন্তত ইনভেস্টিগেশন করে এটা তো অন্তত বেরোতো যে আসলেই আমি ওই মৌসুমীর খাবারে কোনো কিছু মিশিয়েছি কিনা। অন্তত আমার মেয়ে তো এটা বুঝতে পারত যে আসলেই আমি অপরাধী কিনা। যে আসল অপরাধী সে তো অন্তত ধরা পড়তো। সত্যিটা সবার সামনে আসতো। তাহলে কেন তুমি শুধু আমাকে জামিন করালে? আমাকে পুলিশ নিয়ে গেলেই না সবথেকে ভালো হতো।" তখন বিহু রাঙার কথা শুনে তাকিয়ে থাকে। তখন রাঙা বলে, "আমি তো খাবারে কিছু মিশাইনি। কিন্তু যে মিশিয়েছে না, আমিও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। আমি কিন্তু তাকে ঠিক খুঁজে বের করব। আর সবার কাছে আমাকে ছোট করার যে চেষ্টা করেছে, মানুষের ক্ষতি করে যে আমার ক্ষতি করার চেষ্টা করেছে তাকে তো আমি ছাড়ব না।" তখন প্রমিতা বলে, "রাঙা একদম ঠিক কথা বলেছে।" তখন রাঙা বলে, "আমি তো জানি যে আমি কিছু করিনি। আমি আমার সন্তানের ভালো চাই। আমার বিহুর ভালো চাই।" তখন এই কথা বলে রাঙা বলে, "আমি তো জানি যে এই কাজটা করেছে, সে অন্য কোনো চিন্তা ভাবনা করে আমাকে এ বাড়ি থেকে বের করার জন্য এই কাজটা করেছে। তাকে কিন্তু আমি ছাড়ব না। তাকে ঠিক আমি ধরবই।" এই কথা বলেই রাঙা সেখান থেকে চলে যায়। তখন প্রমিতা বিন্দাকে বলে, "শোনো বিন্দা, রাঙাকে না এই বাড়ি থেকে বের করতে পারবে না। আর এই বাড়ি থেকে আমাদেরও বের করতে পারবে না।" তখন বিন্দা বলে, "মানে?" তখন প্রমিতা বলে, "শোনো, এই বাড়িটা না এখন আর তোমার নামে থাকলেও রাঙা কিন্তু কেস করে দিয়েছে। রাঙার কেসটা চালুও হয়ে যাচ্ছে। এই বাড়ি থেকে তুমি না রাঙাকে বের করতে পারবে, না আমাদের বের করতে পারবে। তাই বিহুকে উল্টাপাল্টা কিছু বোঝানোর চেষ্টা করবে না। বিহু যেটা ঠিক সেটাই বুঝবে। আর রাঙা যে কাজটা করেনি সেটা আমরা জানি। তাই খুব তাড়াতাড়ি না এই বাড়ি থেকে রাঙা নয়, তুমি বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো?" তখন তো এই কথা শুনে বিন্দা বিহুকে বলে, "বিহু, তুমি এদের কথা একদম বিশ্বাস করবে না। এরা না তোমাকে ভুলভাল বোঝাচ্ছে।" তখন দেখা যাবে প্রমিতা বিহুর কাছে গিয়ে বলে, "বিহু, তুমি ওর কথা শুনবে না।" তারপরে প্রমিতা বিন্দাকে বলে, "শোনো বিন্দা, পুলিশ না কদিন পরেই বাড়িতেই আসবে। তারপরে তোমার হাতে হাতকড়া পরিয়ে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি না এই বাড়ি থেকে তোমাকে আমরা বের করে দেব। তোমাকে। রাঙাকে তুমি বের করার চেষ্টা করছো না? পারবে না তুমি। রাঙা এই বাড়ির বউ। তাই রাঙা এই বাড়িতেই থাকবে।" তখন বিন্দা বলে, "মা, আপনার এত বড় সাহস? আপনি আমাকে এসব কথাগুলো বলছেন?" তখন প্রমিতা বলে, "একদম না। তোমাকেও অনেক ভয় পেয়েছি। এখন না তোমাকে আর ভয় পাই না। তাই এসব কথা আমার সঙ্গে একদম বলবে না। কদিন পরেই দেখো না তোমার ২ হাতে কিভাবে পুলিশ হাতকড়া পরায়?" তখন এই কথা শুনে বিন্দা প্রচন্ড ভয় পায়। তারপরে দেখা যাবে সেখান থেকে প্রমিতা বিহুকে বলে, "শোন বিহু, তুই এখন ভালো-মন্দ বোঝার বয়স হয়েছে তোর। তাই এখনো সময় আছে। তুই ভালো-মন্দটা বোঝার চেষ্টা কর। তোর মা তোর ভালো চায় না অন্য কেউ তোর ভালো চায়? অন্য কারো কথায় তোর মাকে তুই ভুল বুঝিস না। তোর যেটাতে ভালো হবে তুই সেটাই করবি। তোর মা চায় তুই কম্পিটিশন লড়। তুই শুটার হ। তাই সেটাই মনে হয় তোমার জন্য ভালো হবে। বুঝতে পেরেছো? অন্য কারো কথায় নিজের কেরিয়ারটাকে এভাবে শেষ করে দিও না। তোমার না তাতে ক্ষতিই হবে। কোনো লাভ হবে না।" তখন এই কথা বলেই প্রমিতা সেখান থেকে চলে যায়। তারপর বিন্দা বলে, "বিহু, এদের কথা একদম শুনবে না। এরা না আমার বিরুদ্ধে তোমাকে নিতে চায়। এগুলো সব মিথ্যে কথা। আমি আছি তো, তোমার বড় জেম্মা। সবকিছু ঠিক করে দেব। তোমার সবকিছুর জন্য ভালো চাই আমি শুধু। এরা না তোমার কোনো ভালো চায় না।" তখন বিহু আর কিছুই বলে না। তখন বিহুর অবস্থা দেখেই বিন্দা চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সৌকার্য তাকিয়ে থাকে বিহুর দিকে। তখন বিন্দা মনে মনে বলে, "এই রাঙার জন্য সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। না, এটা হতে পারে না।" তার পরের দিন দেখা যাবে একলব্য সহ সবাই মিলে মৌসুমীকে বাড়িতে নিয়ে এসেছে। তখন বিন্দা আসে আর এসেই বলে, "একলব্য, এখানে ডাক্তার মৌসুমীর ঔষধ, তারপর ও কি খেতে পারবে না পারবে সবকিছু লিখে দিয়েছে। এখন থেকে মৌসুমীর সব দায়িত্ব আমাদের। আমার। তোমাদের কাউকে মৌসুমীকে নিয়ে চিন্তা করতে হবে না। আর শোনো, ওই মেয়েটা যেন মৌসুমীর কি লাগবে না লাগবে এই বলে আগ বাড়াতে না আসে। তোমরা ওকে বলে দেবে ও যেন মৌসুমীর ধারে কাছে না আসে। বুঝেছো পাঞ্চেরি? এখন থেকে মৌসুমীর দেখাশোনা শুধু আমি করব, আর কেউ না।" তখন পাঞ্চেরি তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে মৌসুমী চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। তখনই পাঞ্চেরি একলব্যর কাছে যায় আর গিয়ে বলে, "আচ্ছা ভাই, তুই শুনলি তো? তোর বউ মৌসুমী, সে মৌসুমীর সব দায়িত্ব কিন্তু বড় বৌদি নিয়েছে। তাই মৌসুমীর কিছু লাগলে না আমাদেরকে ডাকবি না। আমাদেরকে ডেকে শুধু আমাদেরকে হয়রানি করবি না। সব দায়িত্ব যখন বড় বৌদি নিয়েছে
সেই যেন সব দায়িত্ব পালন করে। তখন একলব্য বলে, আপাতত না মৌসুমীর রেস্টের দরকার। তাই আপাতত রেস্ট নিক। তারপরে না হয় বোঝা যাবে কি করতে হবে, কি করতে না হবে। বুঝতে পেরেছিস? তোদের ওকে নিয়ে একদম ভাবতে হবে না। আপাতত ও উইক আছে। তারপরেই দেখা যাবে। বিহু মৌসুমীকে বলে, মৌসুমী আন্টি, তুমি এখন রেস্ট নাও। তোমার কোনো কিছু দরকার হলে না তুমি আমাকে ডাকবে, আমাকে বলবে। কোনো রকম কোনো দেরি করবে না। তারপরে বৃন্দা বলে, একলব্য, তুমি যাও না মৌসুমীকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে এসো। এমনিতে তো মৌসুমীর অনেকটা ক্ষতি হয়ে গেছে এই ওষুধের কারণে। তাই একটু দূরে থেকে ঘুরে আসলে না ওর ভালো লাগবে। তারপরে একলব্য বলে, আচ্ছা, সেটা না হয় পরে দেখা যাবে। আপাতত মৌসুমী রেস্ট নিক। তখন বিহু বলে, মৌসুমী আন্টি, তুমি রেস্ট করো, আমি যাচ্ছি। এই বলে সৌকার্য আর বিহু সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে পাঞ্চেরি বলে, তাহলে মৌসুমী, তুমি রেস্ট করো। কোনো কিছু দরকার হলে না তুমি বড় বৌদিকে ডেকো, আমাদের কিন্তু ডেকো না। এই বলেই সেখান থেকে পাঞ্চেরিও চলে যায়। তারপরেই বিন্দা একলব্যকে বলে, শোনো একলব্য, তুমি কিন্তু মৌসুমীকে বিয়ে করেছো এত বছর ধরে। মৌসুমী তোমার খেয়াল রেখেছে। তাই হুট করে কারো মোহে পড়ে তুমি কিন্তু ভুল করো না। তুমি শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিও না। তখন একলব্য বলে, বড় বৌদি, আমি কি করব না করব সেটা না হয় আমিই ঠিক করব। এখন আপাতত এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আমার লাইফ আমি বুঝে নেব। তারপরে বৃন্দা সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে একলব্য মৌসুমীর কাছে এসে বসে। তখন মৌসুমীকে একলব্য বলে, আচ্ছা মৌসুমী, তোমার কি মনে হয় রাঙা তোমার খাবারে বেশ মেশাতে পারে? বলো না, রাঙা তোমাকে এরকম ওষুধ দিতে পারে? তোমার এরকমটা মনে হয়? যে মেয়েটা এত বছর পর ফিরে এসেছে, এসে দেখেছে যে ওর সংসারটা আর আগের মতো নেই। তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। তারপরেও যে সবার খেয়াল রাখছে, সবার জন্য এত ভাবছে, সে মেয়েটা কাউকে বিষ দিয়ে মারতে পারে। তোমার কি এরকম মনে হয়? তখনই বিন্দা সেখানে আবার চলে আসে। আর এসেই বলে, কি ব্যাপার মৌসুমী, কেন বলছো না? হ্যাঁ পারে। ও ছাড়া আর কে এই কাজ করবে? কেনই বা করবে? ওরই তো একমাত্র মোটিভ আছে। তখন মৌসুমী বলে, তাই তো, হয়তোবা উনিই দিয়েছে, না হলে আর কে দেবে? কারণ ওনার পথের কাঁটা তো আমি, তাই না? হয়তোবা উনি সেজন্যই দিয়েছে। তখন বিন্দা চুপ করে থাকে। তারপরে একলব্য মৌসুমীকে বলে, তোমার এরকম মনে হচ্ছে? তুমি কি রাঙাকে সন্দেহ করছো? তখনই বিন্দা বলে, আহ একলব্য, মৌসুমীর শরীরটা এখন দুর্বল আছে, ওকে কেন উত্তেজিত করছো? তারপরেই একলব্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে বিন্দা বলে, মৌসুমী, তুমি চিন্তা করো না, তোমার সব খেয়াল আমি রাখবো। তোমার কোনো ক্ষতি হবে না। তখন মৌসুমী বলে, যা ক্ষতি হতে হয়ে গেছে বড় বৌদি, ডক্টর তো বলে দিয়েছে আমার কিডনি আর লিভারে অনেকটা ইফেক্ট পড়েছে। শুধুমাত্র এই ওষুধটার জন্য তুমি এত কড়া একটা ওষুধ কেন দিলে? তুমি আমাকে কি বলেছিলে? কিচ্ছু হবে না, সামান্য একটু সমস্যা হবে। এখানে তো আমার জীবন নিয়ে টানাটানি, আমি তার একটু হলে মরে যেতাম। তুমি জেনে শুনে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে বর্দি? বলো না, তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? তখন তো এই কথা শুনে বিন্দা চমকে যায় আর বলে, মৌসুমী। তখন মৌসুমী বলে, হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না তুমি আমাকে এই ওষুধটা কেন দিলে। তখন বৃন্দা বলে, শোনো, তোমার ভালোর জন্যই তো তোমাকে এই কাজটা করেছি। যদি কোনো কিছুর ইফেক্ট নাই হতো তাহলে কি ডক্টর বলতো? আর কাউকে কি বিশ্বাস করানো যেত যে রাঙা এই কাজটা করেছে? তোমার ভালোর জন্য, তোমার লাইফটা সিকিউর করার জন্যই তো আমি এই কাজটা করেছি। যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। শোনো, তাহলে তুমি থাকো না তোমার মতো করে, আমি তোমাকে কোনো হেল্প করব না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।